সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে বানাবো একটু ভিন্ন ধরনের রেসিপি। নিয়ে চলে আসলাম আমলকির আচার। এরকম সুন্দর একটা আমলকির আচার তৈরি করতে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি 500 গ্রাম আমলকি নিয়েছি। আমলকিগুলো একটু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। শুকনো মশলা নিয়েছি কিছু, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 2টো দারচিনি আর 3টে এলাচ। আর নিয়েছি ভিনিগার। আর আমি 500 গ্রাম আমলকির জন্য 300 গ্রাম আখের গুড় নিয়েছি। এবার আমি একটা প্যানের মধ্যে অল্প একটু লবণ দিয়ে সমস্ত আমলকিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এটাও খুব ভালো করে সেদ্ধ করতে হবে। পারফেক্ট সেদ্ধ বুঝবেন যখন এটা অটোমেটিক এরকম ফেটে যাবে। এবার আমি এদিকে একটা কড়াই বসিয়েছি। বসিয়ে শুকনো সব মশলাগুলো আমি একটু ভেজে নেব। তো সমস্ত কিছু কড়াইতে দিয়ে দিলাম। প্রথমে আমি শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ আর এলাচটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি দেব গোটা জিরে আর ধনেটা। এটা গ্যাসটা স্লো করে এটা ভাজতে হবে, কোনোভাবেই যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এটার মধ্যে একটু ক্রাশ করে নিতে হবে মশলাটাকে। খুব ঘন মিহি পেস্ট কিন্তু করতে হবে না। এদিকে আমলকিগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে আমলকির থেকে কিন্তু আমি এই বীজগুলো বের করে নেব। বীজটা থাকলে কিন্তু চলবে না, কোনো রকম কাটতে হবে না, অটোমেটিকই দেখুন এরকম কলিগুলো খুলে আসবে। আমি সমস্ত আমলকির থেকে এই বীজগুলো বের করে নেব। সমস্ত আমলকি থেকে আমি বীজগুলো বের করে নিলাম। এবার এদিকে কড়াই বসিয়েছি। কড়াইতে দেব অল্প পরিমাণে সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে আসলে এবার আমি নিয়েছি বেশ কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন লাল হয়ে আসবে তখন আমি সমস্ত সেদ্ধ করে রাখা আমলকিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দেব অল্প পরিমাণে লবণ, একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি দেবো লঙ্কার গুঁড়ো। যেহেতু এই আচারটা একটু টক ঝাল মিষ্টি হবে তাই ব্যালেন্সের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে সমস্ত কিছু মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে আখের গুড় নিয়েছিলাম 300 গ্রাম, সেই গুড়টা আমি দিয়ে দিলাম। আপনারা চিনি দিয়ে করতে পারেন, কিন্তু গুড় দিয়ে করলে ভালো হয়। এবার গুড়টার সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না গুড়টা পুরো মেল্ট হয়ে যাচ্ছে। গ্যাসটা কিন্তু স্লো করে দেবেন, গুড়টা কোনোভাবেই যাতে পুড়ে না যায়। এটা একটু টাইম নিয়ে করতে হবে, সবসময় নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। গুড়টা দেখুন পুরো মেল্ট হয়ে গেছে। এবার ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না গুড়টা একদম কমে আসছে। বেশি টাইম লাগবে না, যেহেতু আমলকিগুলো অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে দিলাম আর দেব অল্প একটু ভিনিগার। ভিনিগারটা দিলাম যাতে আচারটা অনেক লং লাস্টিং হয়। তাহলেই রেডি হয়ে যাবে এরকম সুস্বাদু আমলকির আচার। এটা কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে মোটামুটি 6 মাস ফ্রিজে স্টোর করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরব।